সময়টা ছিল ২০২২-এর মার্চ, যখন আমার সাথে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয়েছিল ভারতের ভূস্বর্গ কাশ্মীরের। আমরা গিয়েছিলাম গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক, টিউলিপ গার্ডেন এবং অন্যান্য আরও অনেক জায়গা। কিন্তু ডিটেলড ভিডিওর কোনোটারই নেই, কারণ ২ বছর পর যখন আমার ইউটিউব চ্যানেল অলরেডি রয়েছে, তখন আমার মনে হয়েছে যে ফোনে যা ক্লিপস রয়েছে চলো একটা ব্লগ করি। তখন সত্যি বলতে এত ভিডিও আমি করতাম না, শুধু ফটো তুলতাম আর দু চোখ ভরে শুধু উপভোগ করতাম। এইবারে যেহেতু মার্চ মাসে গিয়েছিলাম, কারণ তার আগে আমি অক্টোবরেও গিয়েছিলাম, তখন দেখেছিলাম সবুজ, একদম সব কিছু সবুজে ভরা। কিন্তু এইবারে গিয়ে দেখেছিলাম বরফ সাদা, তার সঙ্গে ঘন পাইন ফরেস্ট। আমি ভীষণ এনজয় করছিলাম বরফটা। আর সত্যি বলতে আমার একটা ইচ্ছে ছিল ওকে বরফে নিয়ে যাব, কারণ ও কখনো বরফ দেখেনি। তো সেই কারণে আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। আর ও ভীষণ এনজয় করেছে কাশ্মীরটাকে, দারুণ লাগছিল। ওখানে তো প্রচুর অ্যাক্টিভিটিস থাকে, তবে আমি সব কিছু করিনি, আমার একটু ভয় লাগে। আমি শুধু গন্ডোলা রাইড নিয়েছিলাম, মানে এখানকার যে রোপওয়েটা। তো সারাটা দিন প্রায় ওখানে ছিলাম, খুব ভালো লাগছিল। আর নরম বরফ, ঝুরঝুরে বরফ নিয়ে দুজন মিলে খেলা করছিলাম। সত্যি বলতে ভীষণ এনজয় করছিলাম। তাছাড়া শ্রীনগরকে দুটো রূপে আমি দেখলাম, তো এটা আমার কাছে আরও একটা ব্লেসিংসের মতো ছিল। এখন খালি মনে হয় যে তখন যদি আরও ভালোভাবে ভিডিওগুলো করতাম, তাহলে হয়তো তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করতে পারতাম। শুধু বরফে ঢাকা সৌন্দর্য নয়, ঘন কালো জলের ডাল লেকে শিকারায় চেপে চিনার গাছ দেখতে দেখতে কিন্তু মনে হচ্ছিল যে আমি রানী একদিনের। টিউলিপ গার্ডেনটা ছিল আরও সুন্দর। সত্যি বলতে এত কালারফুল, এত ভাইব্রেন্ট একটা প্লেস, মানে আমি সত্যিই কখনো হয়তো স্বপ্নেও দেখিনি। অক্টোবর মান্থে আমরা কিন্তু প্রচুর আপেল পেয়েছিলাম, কিন্তু এই ফ্লাওয়ার্সগুলো দেখার সৌভাগ্য আমার এই বছর হয়েছে ওর সাথে। তো এই অ্যাপেল ব্লসম, চেরি ব্লসম, কিংবা এগুলো হয়তো আমন্ড বা আখরোটের ফুল, আমার ঠিক মনে নেই। এত কালারফুল ছিল, এত সুন্দর ছিল, মনে হচ্ছিল ঠিক যে সময়টা আমরা গুগল থেকে ওয়ালপেপার ডাউনলোড করতাম, সেই সময় যে ছবিগুলো আমরা সার্চ করতাম, মনে হচ্ছে যেন সেগুলো চোখের সামনে চলে এসেছে। কিংবা ক্যালেন্ডারে যে সমস্ত ছবি আমরা সাধারণত দেখে থাকতাম, মনে হচ্ছিল ঠিক যেন স্বর্গেই রয়েছি। শ্রীনগরে আমরা ছিলাম খয়াম চক বলে একটা এরিয়াতে, যেখানে ইমরান ক্যাফেটেরিয়া বলে একটা ক্যাফে ভীষণ ফেমাস ছিল, এবং ওখানে কিন্তু শ্রীনগরের লোকাল কুইজিনগুলো ট্রাই করার জন্য আমরা গিয়েছিলাম, যেমন তবাক মাছ আর মাটন কাবাব, বটি কাবাব ইত্যাদি। আমরা ওয়াজওয়ানও ট্রাই করেছিলাম, কিন্তু সেখানে তো ভিডিও করতে পারিনি, মানে করিনি অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া ছিল দারুণ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো আর সাবস্ক্রাইব করো।